ফোন ধরে না। কি তার কাছ থেকে সরে আসতে মানে কোনো বাধা নিষেধ আছে কিনা হয়, বা আমার তাকে পরের বছর জুনে গিয়ে আসলে কথাটা সঠিক নয়। তো অথবা আমি তুমি যদি এখানে ছাড়তে চাই, আমার রাইট টাইমটা কোনটা? আসসালামু আলাইকুম ভাই। এক্সাক্টলি ওকে? ভাই আমার একটা হুম। দোকান আছে। আমার একটা কমার্শিয়ালিস্টাও আছে। কিন্তু আমি আমার কমার্শিয়ালিস্টকে ফোন দিলে ফোন ধরে না। আমার একটা ফাত্তুরা করার দরকার, ও ফাত্তুরা ঠিকমতো করে দেয় না। আমার মূলতা আসছে ও আমাকে অ্যাপয়েন্টমেন্টই দেয় না ওর সাথে আমি একটু কথা বলব। তো এই সার্ভিসটা নিয়ে একটু কথা না বললেই নয় যে এই ভুক্তভোগী আমি নিজে, এই ভুক্তভোগী হাজারো বাঙালি। তো এই ব্যাপারে আপনি একটু কিছু বলেন যে আমরা কি এই সার্ভিসগুলো দিয়ে থাকি কিনা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন এবং আশা করছি এই ব্যাপারে আমরা এভাবে বলব না আমরা পারফেক্ট প্রথমত। আমাদেরও ডেফিনিটলি ঘাটতি আছে। আমাদেরও প্রবলেম আছে। তো আমরা হয়তো চেষ্টা করছি যে আমাদের একটা বড় গ্রুপ আছে। আমরা একজন না। আলহামদুলিল্লাহ আমরা অনেক মানুষ একসাথে কাজ করছি। তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের অ্যাভেইলেবিলিটি disponibility একটু ভালো। একটু বেশি বলে দাবি করছি। কিন্তু এখনো কতটা পারফেক্টলি করতে পারছি এটা আমাদের ক্লায়েন্টরা আশা করি বলতে পারবে। তবে সেই ক্ষেত্রে তুমি যেটা বলছো যে কমার্শিয়ালিস্ট আছে, এই পরিবর্তনের যে ব্যাপারটা আমি এখন কি করব? আসলে আমি কি এখানে থেকে যাবো? অথবা আমি যদি এখানে ছাড়তে চাই, আমার রাইট টাইমটা কোনটা? এক্সাক্টলি, ওকে? এক্সাক্টলি। তো অ্যাকচুয়ালি বছর তো আমরা জানুয়ারি থেকে ডিসেম্বরকে আমরা হুম, হুম, ধরি। ফিসক্যাল ইয়ার শুরু হয় জানুয়ারিতে, হুম। শেষ হয় ডিসেম্বরে। ডিসেম্বরে। কিন্তু হিসেব শুরু হয় পর পরবর্তী বছরের জুনে, জুন মাস থেকে রাইট? তো অনেকে এজন্য আমরা জুন টু জুনও হিসেব করে হিসাব ফেলি। করে। যে বছর মনে হয় শুরু হয় জুনে, শেষ হয় পরের বছর জুনে গিয়ে আসলে কথাটা সঠিক নয়। তো তুমি যদি মনে করো তুমি এই ধরনের কোনো ডিফিকাল্টি ফেস করছো, আমরা আমাদেরকেও রেফার করতে পারি। হ্যাঁ, কিন্তু এটা না করাই বেটার। যার কাছে যাকে ভালো লাগে কমার্শিয়ালিস্ট হিসাবে, সে যেন তাকে ওই বছর শেষেই পূর্বের কমার্শিয়ালিস্টটাকে ১ মাস বা ২ মাস আগেই বলে দেওয়া। "দেখ এই বছরটা তোর কাছে আমি আছি। আগামী বছর জানুয়ারি থেকে আমি আমার আরেকজনের মানে কমার্শিয়ালিস্টটাকে আমি আমার কাছেই পেয়েছি।" তো হুম। বলা যাবে না তুমি খারাপ এটা বলা যাবে না। না, না, না। তো তুমি কাছে পেয়েছি, আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো আমি তার কাছে চলে যাব। ভাই একটা কমন একটা মানে কোয়েশ্চেন আছে যে জি। আমার কি তার কাছ থেকে সরে আসতে মানে কোন বাধা নিষেধ আছে কিনা বা আমার তাকে সাইন দিয়ে আসতে হবে কিনা? এই ব্যাপারটা একটা কমন একটা হ্যাঁ, বিষয়। যদি এক্সাক্ট যদি তাকে আমি কোনো একটা কন্ট্রাক্ট সাইন করে থাকি, ওকে মানে ওইদিন হ্যাঁ, অবশ্যই তো রেভোকা করতে হবে। তাকে তাকে বলা দেখ আমি তোরা যেহেতু চলে যাচ্ছি, আমার কি আমি কি কোথাও যে তোর সাথে চুক্তি শেষ করছি সই দিব? ওকে। যদি বলে না, লাগবে না। এটা যদি ওই কমিউনিস্টরা যদি মনে করে আমি একটু ভোগাবো, হুম, তাহলে কিন্তু ভোগাতে পারে। তাহলে আমি কি করব? নিজের পক্ষ থেকেই প্রয়োজনের নামে একটা লিখে লেত্রাদি রেভোকা দিয়ে আসতে পারি দিয়ে আমি। আসতে হবে। যদি কোন সাইন করে থাকি। আর যদি কোন সাইন না করে থাকি, তার কাছ থেকে স্মার্ট কার্ডটা নিয়ে আসলেই কিন্তু আমার হয়ে ওকে যায়। তার মানে আমার এর পরবর্তী কোয়েশ্চেনই এটাই ছিল যে ভাই আমি তার কাছ থেকে কি নিয়ে আসবো? হ্যাঁ, শুধু স্মার্ট কার্ডটাই তো এনাফ। আর ওকে, বাকি সবকিছু কপি পেস্ট। ওকে মানে তুমি তো আর অরিজিনাল ডকুমেন্ট তাকে রেখে আসোনি। মানে একটা কোনো ভয় থাকবে কিনা? আমি ওর কাছ থেকে চলে যাচ্ছি। ওর মন খারাপ হলে আমার কোনো ক্ষতি করতে পারবে কিনা না, বিজনেসে? না। এটা পেশাদারিত্বের সাথে যায় না। কেউ যায় না। করবে না আশা করছি। ওকে। এছাড়াও বাঙালি ভাইয়েরদের ভাষাগত তো একটা ব্যাপার আছেই। এটা হুম, অনেক বড় এটা ব্যাপার। ইম্পোর্টেন্ট। অনেক কিছু সি, নো বলে আমরা অনেক ভুল করে ফেলি। দেখা যাচ্ছে একটা কন্ট্রোলে আসছে, পুলিশিয়া লোকালে। আইসা কি বলতেছে আমি বুঝতেছি না। এখন এক্সাক্টলি। কমার্শিয়ালিস্ট থেকে ফোন দেই, ফোনই ধরে না। তো ব্যাপারটা অথবা ফোন ধরলো, আমি এক্সপ্রেস করতে পারি না। বলতে পারে। তারপরে এটা ফাত্তুরার যে ব্যাপারগুলো আছে, ইভা অটোমেটিক হয়ে যাচ্ছে। এক্সাক্টলি এগুলাও কার সাথে এই প্রবলেমটা অনেক সময় তুমি দেখো যে না বুঝেই ফরফেত্তারিওরা ইভা নিচ্ছে, ইভা দিচ্ছে, এটা ওটা করছে। এ অনেক তারপরে কি পরিমাণ তার স্কোর তুমি কাটতে হবে, তার টার্গেটেড অ্যামাউন্ট কত রেডি তোর, তার উপর বেস করে কি করতে হবে না, এই হিসেবগুলো হ্যাঁ। করা হয়ে ওঠে না তারপর ইতালিয়ান হচ্ছে তারপর একটা টার্গেট মার্জিন থাকে আমার সামনের বছর এত টাকা রেডি তো লাগবে। এগুলো এক্সাক্ট গাইডলাইন কিন্তু ইটালিয়ান কখনোই ওভাবে কমার্শিয়ালিস্টরা দিয়ে থাকে দিয়ে না, থাকে না। দিয়ে থাকে না। তা আমরা দিয়ে তো অবশ্যই দিয়ে থাকি। চেষ্টা করছি চেষ্টা করছি আল্লাহ ভালো কিছু বাকিটা করার। যেন আমাদের সাহায্য দেখে আমি করে আপনাকে ইনশাআল্লাহ। ক্লায়েন্ট হিসেবে কোয়েশ্চেন করছি যাতে আমাদের বাঙালি ভাইরা সহজভাবে বুঝে নেয়। আর আমরাও ওই কমার্শিয়ালিস্টার কাজগুলো করে থাকি। এটা একটা একটা বিজ্ঞাপনের বিজ্ঞাপন হিসেবে বিষয় থাকলো। থাকলো। ওকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম।